সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেশি পেঁপের সম্পর্কে আলোচনা করব। এগুলো হচ্ছে দেশি শাহী পেঁপের চারা। দেখি আমরা এগুলো প্রতিটা দেশি শাহী পেঁপের চারা। আমরা এই পেঁপেগুলা উঁচা জমিতে রোপণ করব, কারণ নিচা জমিতে পেঁপে যদি আমরা রোপণ করি তাহলে পানি উঠে নষ্ট হয়ে যাবে। এর কারণে আমরা উঁচা জমি সর্বসময় নির্বাচন করব পেঁপের চারার ক্ষেত্রে, দেশি শাহী পেঁপের ক্ষেত্রে বা সর্বপ্রকার সব পেঁপের ক্ষেত্রেই উঁচা জমি ব্যবহার করব। আমাদের একটি কৃষক যখন জমিতে পেঁপে চাষ করে তখন একটি গুরুত্বপূর্ণ বিষয় ভুল করে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। সেটা হলো যে পেঁপে চারা যদি সিঙ্গেল চারা রোপণ করা হয়, মানে একটি চারা টবে আছে, এই চারাগুলো রোপণ করলে মর্দার সংখ্যা যদি হয় তাহলে কিন্তু আমাদের জমি থেকে এই চারাগুলো কেটে ফেলা হবে। তখন জমি নষ্ট হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে জায়গা। এর কারণে আমরা সর্বসময় শাহী পেঁপের ক্ষেত্রে 2-3টা করে পেঁপের চারা রোপণ করব। দেখি ভিউয়ার্স, আমরা এরকম 2-3টা করে পেঁপের চারা রোপণ করব, যেন একটি গাছ একটি মাদার মধ্যে থাকে। 2-3টা গাছ রোপণ করলে একটি গাছ থাকবে ইনশাল্লাহ, আমরা আশা করি। আর আরেকটা ক্ষেত্রে আমরা দেখব যে পেঁপের চারা লাগানোর পরে গাছে 2টা রোগ বেশি আক্রমণ হয়, সেগুলো হচ্ছে মিলিবাগ আর লাল মাকড়। এই 2টা আক্রমণ গাছের মাথার দিকে, গাছটা মাথা কুচায় যায়, তখন দেখবেন গাছের নিচে সাদা সাদা কিছু অংশ দেখা যায়, এগুলো হচ্ছে মিলিবাগ। এর কারণে আমরা কীটনাশক ব্যবহার করব। আরেকটা ভালো একটি রোগ, সেটা সহজে চোখে পড়ে না, সেটা হলো লাল মাকড়। ছোট ছোট লাল মাকড় দেখা যায়, এগুলো আমরা লক্ষ্য করব যেন গাছের পাতাগুলো ছোট না হয়ে আসে, তখন আমরা বালাইনাশক স্প্রে করব। আজকে ভিউয়ার্স এ পর্যন্তই। দেশি পেঁপে বা শাহী পেঁপের ক্ষেত্রে আলোচনা আমরা এই পর্যন্তই দেখব। এর পরবর্তী ভিডিওতে অন্য কোনো ভালো ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করব ইনশাল্লাহ।